তার তো কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। যখন তার জ্ঞান ফিরেছে তখন তার মা বলতেছে, বাবা আবু বকর, তুমি খুবই ক্লান্ত, তুমি কিছু খাবার খেয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, বাবা, তুমি যার কথা বললে তোমার সে বন্ধুর খবর তো আমার কাছে নাই। তুমি এখন কিছু খাবার খেও নাও, পরবর্তীতে তোমার বন্ধুর খবর জানা যাবে। বলতেছে, মা, আমি যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর খবর জানবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে আমি জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছু আমি পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্য কেমন পাগল ছিলেন বুঝছেন? হযরত সাহাবায়ে কেরাম কেমন আশিক ছিলেন রাসূলের। যেই রাসূলের এত মর্যাদা, এত মর্যাদা, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন সমস্ত ফেরেশতারা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে তোমার শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন, আয় আল্লাহ আমাদেরকে তোমার বন্ধুর উম্মত বানাও। আল্লাহ তাআলার কাছে যখন দরখাস্ত করেছেন, আমার আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের ভিতরে একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, আর বাকি অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালামগণের দরখাস্ত কবুল করেন না। আমাদের নবীর এত মর্যাদা, এত মর্যাদা, যার কারণে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামগণ, নবীজির পূর্ববর্তী যত নবী রাসূলগণ আছেন, তার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, তোমার বন্ধুর উম্মত বানাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের দরখাস্ত কবুল করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দরখাস্ত কবুল করেন নাই, তাদের সাথে আমাদের নবীজির মুলাকাতের ব্যবস্থা করে দিয়েছে। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, ওই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করিয়েছেন, আমরা সেই সফরের কথা শুনেছি, মেরাজের রজনী। কথা বলেন ঠিক কিনা? মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তার বন্ধুকে তার সাক্ষাতে ডেকে নিয়েছেন। আল্লাহ তাআলা আরশে আজিমে থাকেন। এই আরশে আজিম কোথায়? আরশে আজিমটা হলো মসজিদুল হারামের সোজাসুজি উপরে, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি তার বন্ধুকে ডেকে নেন নাই, তার বন্ধুকে ডেকে নিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওই যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য সকলে দরখাস্ত করেছিল, আল্লাহ পাকের ইচ্ছা হলো সকলের দরখাস্ত আমি কবুল করব না, কিন্তু আমাদের নবী সকল নবী আলাইহিমুস সালামদের ইমাম হবেন, আর পূর্ববর্তী যত এই নবী রাসূলগণ আছে সকলে আমাদের নবীজির মুক্তাদি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মসজিদে আকসার কথা শুনেছি, মেরাজের রজনীর কথা শুনেছি, শুধু এতটুকুই নয়, আমাদের নবীজির কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন সৃষ্টি করা হলো, যখন আমার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, আমি আরশে আজিমের চৌকাঠের দিকে তাকিয়ে দেখলাম, আরশে আজিমের চৌকাঠের ভিতরে আল্লাহ তাআলার নাম লেখা, তার নামের পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাতের 8টি দরওয়াজা। কয়টি দরওয়াজা বলেন? জান্নাতের 8টি দরওয়াজা, প্রত্যেকটা দরওয়াজায় আল্লাহ তাআলার নাম লেখা, আল্লাহ পাকের নামের পাশে হযরত রাসূল আরবির নাম লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী এত দামি, যেই নবীর এত ইজ্জত, যেই নবীর এত সম্মান, যেই নবীর এত মর্যাদা, সেই নবীর ঘর মাদ্রাসায় জোহরপুরে প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দিনকে টিকা রাখবার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? কথা বলেন। নবীর ঘর মাদ্রাসাকে টিকা রাখবার জন্য, দ্বীন ইসলাম